গাইস, ওয়েলকাম টু বেদান্ত। এখন আমরা ফটোমেট্রি সম্বন্ধে জানব। এখন বলছি ফটোমেট্রি জিনিসটা কি। অ্যাকর্ডিং টু ফিজিক্স, দ্য ব্রাঞ্চ which deals with measurement of light is called photometry. তাহলে আমরা এটা থেকে বুঝতে পারি যে ফটোমেট্রি কি করে, লাইটের মেজারমেন্ট করে। হ্যাঁ, যেখানে আমরা লাইটের মেজারমেন্ট সম্বন্ধে অধ্যয়ন করতে পারি বা স্টাডি করতে পারি, সেটা আমার ফটোমেট্রি। তাহলে এখানে কি বলা হয়েছে, দ্য ব্রাঞ্চ অফ অপটিক্স ইন হুইচ উই স্টাডি অ্যান্ড মেজার দ্য লাইট emitting capacity of a source and illumination produced by it on a surface is called photometry. তাহলে এটা থেকে কি বুঝতে পারি যে যেখানে আলোর প্রতিফলনের ক্যাপাসিটি অথবা আলো কি পরিমাণে তৈরি হচ্ছে সেটাকে আমরা জানতে পারি, এটাকে আমরা ফটোমেট্রি বলি। এবার বলছি luminous object and illuminated object। এবার luminous object বলতে কি বুঝি? luminous object বলতে the object which are themselves source of light are called luminous object। যে সকল অবজেক্টগুলি নিজেরাই লাইট সোর্স, তাদেরকে লুমিনাস অবজেক্ট বলা হয়। এক কথায় বলা যেতে পারে যেমন সূর্য আমাদের একটা লাইট অফ সোর্স। হ্যাঁ, তাহলে সূর্য একটা কি লুমিনাস অবজেক্ট অর ইলুমিনেটেড অবজেক্ট। যেমন ইলেকট্রিক বাল্ব থেকে আমরা আলো পেয়ে যাই, সো ডাইরেক্ট আলো পেতে পারি, তাহলে এটা একটা লুমিনাস অবজেক্ট। আর এখানে ইলুমিনেটেড অবজেক্ট সম্বন্ধে জানবো। এবার illuminated object কি? illuminated object হলো a object that is seen because light is reflected from it called illuminated object। illuminated object হলো যে সকল অবজেক্ট আমরা দেখতে পারি, এক কথায় বলা যায় দেখতে পারি। কিভাবে দেখতে পারি? যেমন চাঁদ আমরা দেখতে পারি, কিন্তু চাঁদ নিজে আলো দেয় না। চাঁদে কি হয়, সূর্যের আলো রিফ্লেক্ট করে তারপর আমাদের চোখে আলো আসে, তার জন্য আমরা চাঁদকে দেখতে পাই। এর জন্য চাঁদ একটা কি ইলুমিনেটেড অবজেক্ট। যেমন মুন এক্সাম্পল বলে দিলাম। আবার আরেকটা এক্সাম্পল বলতে পারি যে আমাদের প্রজেক্টর স্ক্রিন দেখতে পারি, সিনেমা হলের পর্দা, এটা একটা ইলুমিনেটেড অবজেক্ট। কারণ যখন প্রজেক্টর থেকে আলো এসে স্ক্রিনের মধ্যে পড়ে, তখন কি হয়, আমরা আলোটাকে স্ক্রিনে দেখতে পাই, কারণ স্ক্রিনটা হলো আমার কি ইলুমিনেটেড অবজেক্ট। ঠিক আছে, এবার জানবো লুমিনাস এনার্জি অর লাইট এনার্জি। লুমিনাস এনার্জি ও লাইট এনার্জি, এটা আমরা তো শুনতে আগে পড়েছি যে ইলেকট্রিক এনার্জি, হিট এনার্জি। এবার কি জানবো লুমিনাস এনার্জি ও লাইট এনার্জি। লাইটেরই একটা এনার্জি হয়, এটা আবার জানবো। দ্য এনার্জি অর রেডিয়েশন ক্যাপাবল অফ প্রডিউসিং ভিজুয়াল সেন্সেশন টু দ্য হিউম্যান আই কল্ড লাইট এনার্জি অর লুমিনাস এনার্জি। মানে হলো আমাদের যে এনার্জি, হ্যাঁ, আমাদের যে একটা এনার্জি ভিজুয়াল সেন্সেশন ক্রিয়েট করে কোথায়, হিউম্যান আই। মানে আমরা যে এনার্জি দিয়ে আমরা চোখে দেখতে পাই, বা এক কথা চোখে দেখতে পাই, বা চারপাশে আমাদের পরিবেশে সব কিছুই দেখতে পাই, কি কারণে? একমাত্র লুমিনাস এনার্জির জন্যে। ঠিক আছে, এটা আমার কি লুমিনাস এনার্জি ও লাইট এনার্জি। এবার জানবো লুমিনাস ফ্লাক্স। লুমিনাস ফ্লাক্স, আমরা ম্যাগনেটিক ফ্লাক্স জেনেছি, এবার জানবো লুমিনাস ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স আর লুমিনাস ফ্লাক্সের মধ্যে অনেক পার্থক্য আছে। লুমিনাস ফ্লাক্সটা হলো কি, লুমিনাস এনার্জি ইমিটেড পার সেকেন্ড বাই এ লাইট সোর্স ইজ কল্ড লুমিনাস ফ্লাক্স। মানে যখন লুমিনাস এনার্জি, একটু আগে বললাম লুমিনাস এনার্জি, যেটা আমরা ভিজুয়াল সেন্সেশন ক্রিয়েট হয় হিউম্যান আইয়ে। তো এখানে আমরা লুমিনাস এনার্জি যখন কি হবে, ইমিটেড হবে পার সেকেন্ড বাই এ লাইট সোর্স। যখন একটা সোর্স থেকে, ধরি আমার কাছে একটা টর্চ লাইট আছে, এখান থেকে
টর্চ লাইট থেকে কি বার হচ্ছে, লুমিনাস এনার্জি বার হচ্ছে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ লুমিনাস এনার্জি বার হচ্ছে এটাকে আমি বলি লুমিনাস ফ্লাক্স। প্রতি সেকেন্ডে যে পরিমাণ লুমিনাস এনার্জি ইমিট হচ্ছে ওইটাকে আমি বলি লুমিনাস ফ্লাক্স। ঠিক আছে, এটাকে আমি ফাই দিয়ে ডিনোট করি কি দিয়ে, ফাই দিয়ে। তাহলে লুমিনাস এনার্জির লুমিনাস ফ্লাক্সের ইউনিট কি, এসআই ইউনিট হলো লুমেন। ঠিক আছে, এরপর কি জানবো, সলিড অ্যাঙ্গেল। হ্যাঁ, সলিড অ্যাঙ্গেল নামটা নতুন লাগছে। সলিড অ্যাঙ্গেল বলছি, ধরি আমার কাছে একটা স্ফেয়ার আছে, কারণ লাইট যদি কোনো একটা পার্টিকেলের উপর পড়ে তাহলে একটা কি করে 3D ডাইমেনশনে লাইটটা পড়ে। ঠিক আছে, তাই ধরি একটা স্ফেয়ার থেকে একটা অংশ কেটে নিলাম। ঠিক আছে, কেটে এখানে লিখে দিলাম, একটা অংশ কেটে লিখলাম। ঠিক আছে, এটা কোন সেকশনের মতো হয়ে গেল না, এও 3D। এবার যদি আমি লাইট দেই তাহলে কি হবে, এই কোণের ওই এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। ও কি অ্যাঙ্গেল, 3D অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। আর এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আমি কি, ওমেগা। ঠিক আছে, এই ওমেগার ভ্যালুটা কি হবে, এই ওমেগার ভ্যালুটা হবে কি, এই সেকশনের দেখতে পাচ্ছ এইটা আমার রেডিয়াস হবে। তাহলে এই জায়গাটা আমার রেডিয়াস, এখানে এই জায়গাটা আমার রেডিয়াস, তাহলে এই জায়গাটা আমার রেডিয়াস হবে। দ্য রেডিয়াস আর কি হবে, এই যে সাইডটা, এই সাইডটা কি হবে, সেটা হলো আমার সারফেস এরিয়া। এটা একটা সারফেস আমার, এই সারফেস এরিয়াকে যদি আমি রেডিয়াসের স্কোয়ার দিয়ে ডিভাইড করি তাহলে আমার কি পাবো, সলিড অ্যাঙ্গেল। তাহলে আমি বলতে পারি সলিড অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু এরিয়া বাই রেডিয়াস স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি উই নো দ্যাট দ্য আউটার সারফেস এরিয়া অফ স্ফেয়ার ইজ, আউটার সারফেস এরিয়া, স্ফেয়ারের আউটার সারফেস এরিয়া কি, area is equal to 4 pi r square. outer surface area of a sphere is 4 pi r square. তাহলে আমি যদি ওমেগার মধ্যে কি করি, 4 pi r square এরিয়ার ভ্যালুটা পুট করি, এই এরিয়ার ভ্যালুটা যদি আমি এখানে পুট করি তাহলে কি আসবে, এই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পাবো, সলিড অ্যাঙ্গেলের ভ্যালু কি পাবো, ওমেগা ইজ ইকুয়ালস টু 4 পাই। তাহলে ওমেগার ভ্যালু আমি পেয়ে গেছি এখানে, ওমেগার ভ্যালু কত, ওমেগা ইজ ইকুয়ালস টু 4 পাই। তাহলে এসআই ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল ইজ স্টেরেডিয়ান। সবসময় মনে রাখবে, এসআই ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল ইজ স্টেরেডিয়ান। এটাকে আমি এস আর দিয়েও ইন্ডিকেট করতে পারি। ঠিক আছে, এবার আমরা যাব লুমিনাস ইন্টেন্সিটি অর ইলুমিনেটিং পাওয়ার। লুমিনাস ইন্টেন্সিটি অর ইলুমিনেটিং পাওয়ার। হ্যাঁ, এখন এটা ডেফিনেশনটা পড়ে নিচ্ছি। দ্য লুমিনাস ইন্টেন্সিটি অফ এ লাইট সোর্স in any given direction is the luminous flux emitted by the source per unit solid angle in that given direction. ঠিক আছে, এখান থেকে কি জানতে পারি, luminous flux emitted by the source per unit solid angle in the given direction. কোনো একটা ডাইরেকশনে যদি আমি luminous flux emit করি, হ্যাঁ, যেই এরিয়া নিয়ে luminous ফ্লাক্সটা এমিট হবে, কোনো একটা সারফেস, কোনো একটা সলিড অ্যাঙ্গেল নিয়ে যদি আমার লাইটটা এখানে পড়ে তাহলে আমার এটাকে লুমিনাস ইন্টেন্সিটি বলতে পারবো। তো লুমিনাস ইন্টেন্সিটি এই ডেফিনেশন থেকে কী পাই, লুমিনাস ফ্লাক্স বাই সলিড অ্যাঙ্গেল। লুমিনাস ফ্লাক্স বাই সলিড অ্যাঙ্গেল, লুমিনাস ইন্টেন্সিটি হলো 5/ওমেগা। তো তাহলে কি বলতে পারি, I is equals to 5/ওমেগা। তাহলে এটার লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট কি, লুমিনাস ইন্টেন্সিটি ইউনিট হলো লুমেন পার স্টেরেডিয়ান। কারণ লুমিনাস ফ্লাক্সের ইউনিট হলো লুমেন আর সলিড অ্যাঙ্গেলের ইউনিট হলো স্টেরেডিয়ান। তাহলে বলতে পারি লুমেন পার স্টেরেডিয়ান, অথবা ডাইরেক্ট বলতে পারি ক্যান্ডেলা, অথবা কি বলতে পারি, ক্যান্ডেলা বলতে পারি লুমিনাস ইন্টেন্সিটি। ঠিক আছে, তাহলে এবার দেখবো রিলেশন বিটুইন লুমিনাস ফ্লাক্স অ্যান্ড লুমিনাস ইন্টেন্সিটি। তাহলে আমরা কি জানি, লুমিনাস ইন্টেন্সিটি ইজ ইকুয়ালস টু লুমিনাস ইন্টেন্সিটি I is equals to 5/ওমেগা। হ্যাঁ, 5/ওমেগা হলো কি, I is equals to 5/ওমেগা। লুমিনাস ইন্টেন্সিটি ইজ ইকুয়ালস টু ফ্লাক্স বাই সলিড অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে আমি 5 এর ভ্যালু লিখলাম। এবার ওমেগার ভ্যালু আমি কি জানি, 4 পাই আমরা জানি।
তাহলে ফাই ইজ ইকুয়ালস টু কি হবে, ফাই ইজ ইকুয়ালস টু কি হবে 4 পাই, আর এইদিকে চলে গেলে কি হবে আই। তো তাহলে কি পাই এই রিলেশনটা থেকে ফাই ইজ ইকুয়ালস টু 4 পাই আই, ফাই ইজ ইকুয়ালস টু 4 পাই আই। ঠিক আছে, এবার আমরা যাব ইলুমিনেন্স অর ইলুমিনেশন। ইলুমিনেন্স অর ইলুমিনেশন এই জিনিসটা ভালো করে দেখতে হবে। দ্য ইলুমিনেন্স অফ এ সারফেস ইজ defined as the luminous flux falling normally on unit area of the surface। তাহলে এটাতে কি জানতে পারি, the illuminance of a surface is defined as the luminous flux falling normally, the luminous flux falling normally on unit area of the surface। তাহলে জানতে পারি যে আমার যদি ধরি এখানে একটা টর্চ লাইট যদি একটা সারফেসের সামনে রেখে কি করি লাইটটা জ্বালিয়ে দেই, তাহলে কি হবে আমার লুমিনাস ফ্লাক্স বার হবে। লুমিনাস ফ্লাক্সটা কীভাবে বার হবে, একটা সারফেস এরিয়া নিয়ে, পার ইউনিট সারফেস এরিয়া নিয়ে লুমিনাস ফ্লাক্সটা ক্রিয়েট হবে, কারণ একটা ভিজুয়াল ক্রিয়েট হবে। এইটাকে আমি কি বলি ইলুমিনেন্স। ইলুমিনেন্সটা কি ইজ ইকুয়ালস টু ফাই বাই এরিয়া, কারণ কি লুমিনাস ফ্লাক্স বাই এরিয়া। ঠিক আছে, এবার আমি দেখব কি ইনভার্স স্কোয়ার ল। ঠিক আছে, আর সরি এসআই ইউনিট অফ ইলুমিনেন্স ইজ লুমেন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, লুমেন কারণ ফায়ার ভ্যালু লুমেন আর ইউনিট লুমেন, আর এরিয়ার ইউনিট হলো মিটার স্কোয়ার। তাহলে এবার দেখবো কি আর ইলুমিনেন্সের একটা ইউনিট আছে, এটাকে আমরা লাক্স বলেও চিনি। লাক্স আমরা সোপের নামও জানি। হ্যাঁ, লাক্স একটা সোপও আছে, গায়ের সাবান, যেটাকে আমরা চিনি সবাই। আর লাক্স আসলে কি ইলুমিনেন্স, লাক্স আসলে কি ইলুমিনেন্সের ইউনিট। এবার দেখবো কি ইনভার্স স্কোয়ার ল। ইনভার্স স্কোয়ার ল কি বলেছে, ইট স্টেটস দ্যাট illumination E of a surface is inversely proportional to the square of the distance between the source of light and the surface। তাহলে আমরা এখান থেকে একটা জানতে পারি যে বলা হয়েছে illumination of a surface is inversely proportional। তাহলে আমরা illuminationটা কি দিয়ে জানি, E দিয়ে চিনি। illumination of the surface is inversely proportional to the square of the distance between the source of light and surface। তাহলে এখান থেকে দেখতে পারি যে আমার যদি মনে করে একটা লাইট সোর্স আছে, এই টর্চ লাইটটা আমার, এটা থেকে আমার যেখানে ইলুমিনেশন ক্রিয়েট হচ্ছে এখান পর্যন্ত যে দূরত্বটা কিসের সমান হবে, এই সারফেস থেকে এই সোর্সের দূরত্বটা হ্যাঁ দূরত্ব থেকে আমি আর দিয়ে ইন্ডিকেট করলাম, ধরে নিচ্ছি আর। হ্যাঁ, তাহলে এই যে ইলুমিনেশনটা কিসের সমান হবে, প্রপোর্শনাল টু 1/r², মানে এটার ইনভার্স স্কোয়ার হয়ে যাবে। ইলুমিনেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r² হয়ে যাবে। ঠিক আছে, এবার কি দেখবো আমরা, লুমিনাস ফ্লাক্স রেডিয়েটেড বাই এ সোর্স। আমরা জানি লুমিনাস ফ্লাক্স রেডিয়েটেড বাই এ সোর্স ইজ কি 4 পাই আই, মানে লুমিনাস ফ্লাক্স কি ইজ ইকুয়ালস টু কি 4 পাই আই। তাহলে আমরা একটু আগে দেখলাম যে লুমিনাস ফ্লাক্স ইজ ইকুয়ালস টু 4 পাই আই। তাহলে কি হবে সারফেস এরিয়া অফ স্ফেয়ার। আমরা একটু আগে দেখলাম কি একটা স্ফেয়ারের সারফেস এরিয়াটা, এই সারফেস এরিয়াটা কি হবে 4 পাই r² আমরা জানি। তাহলে ইলুমিনেশন ইজ ইকুয়ালস টু কি, আমরা একটু আগে দেখলাম ইলুমিনেশন ইজ ইকুয়ালস টু 5/a, মানে ফ্লাক্স বাই এরিয়া। তাহলে 5 ইজ ইকুয়ালস টু আমরা জানি 4 পাই আই, ভ্যালুটা বসিয়ে দিলাম। আর কি লিখলাম এখানে, এরিয়ার ভ্যালুটা এখানে লিখলাম কি 4 পাই r²। তাহলে এখান থেকে ক্যান্সেল আউট করতে পারি, 4 পাই ক্যান্সেল হতে, তাহলে কি থাকে ইলুমিনেশন ইজ ইকুয়ালস টু I/r²। এটা আমার ইনভার্স স্কোয়ার রুল অনুযায়ী দেখতে এটা প্রমাণ হয় যে ইলুমিনেশন ইজ ইকুয়ালস টু I/r²। ঠিক আছে, এবার আমরা প্রিন্সিপাল অফ ফটোমেট্রি সম্বন্ধে দেখব। প্রিন্সিপাল অফ ফটোমেট্রি কি বলেছে, দ্য প্রিন্সিপাল অফ ফটোমেট্রি ইজ এসেনশিয়ালি দ্য কম্পারিজন অফ ইলুমিনেশন অফ টু আইডেন্টিক্যাল সোর্সেস। ঠিক আছে, এটাকে আবার দেখে নাও যে প্রিন্সিপাল অফ ফটোমেট্রি কী বলেছে, এটার মধ্যে কি হয়,
দুইটা সোর্স থাকবে লাইট সোর্স, এই দুটোটা লাইট সোর্সের কি হবে ইলুমিনেশন কম্পারিজন করব। হ্যাঁ, তাহলে এখানে লিখছি আমি লেট ওয়ান ইলুমিনেটেড সোর্স হলো S1, আমি একটা ধরেছি সোর্স 1, ইলুমিনেটেড সোর্স কি S1, মনে করি একটা টর্চ লাইটকে আমি ধরেছি S1। হ্যাঁ, আর একটা টর্চ লাইটকে কি ধরেছি ইলুমিনেটেড সোর্স, আদার ইলুমিনেটেড সোর্স কি S2। হ্যাঁ, তাহলে কি হবে দ্য স্ক্রিন, আমি এখানে একটা ফিগার ড্র করেছি, এখানে এক্সও একটা স্ক্রিন ড্র করেছি, ধরি একটা পর্দা একটা। হ্যাঁ, এই পর্দাটা এক্সও একটা পর্দা হ্যাজ আইডেন্টিক্যাল অপোজিট ফেসেস, এই পর্দার দুই পাশে দুইটা চেহারা ফেস আছে। হ্যাঁ, এবার কি করি এই ফেসেস বাই সোর্স S1 S2 হ্যাভিং ইলুমিনেটিং পাওয়ার I1 and I2। সোর্স 1 এর ইলুমিনেটিং পাওয়ার কি হবে I1 আর S2 ইলুমিনেটিং পাওয়ার কি I2। ঠিক আছে, তাহলে যদি আমি S1 থেকে টর্চ লাইট যদি লাইট দেই তাহলে কি হবে স্ক্রিনের মধ্যে গিয়ে পড়বে, আর স্ক্রিনের সাইডটা পড়বে, আর এখান থেকে লাইট দিলে কি হবে এ সাইডে গিয়ে লাইটটা ইমিট হবে। ঠিক আছে, তাহলে ইলুমিনেশন ডিউ টু S1, মানে সোর্স 1 এর দ্বারা ইলুমিনেশন কি ক্রিয়েট হবে E1 লিখবো আমরা। হ্যাঁ, ইলুমিনেশন মানে কি ই দিয়ে ইন্ডিকেট করি, তাহলে ইলুমিনেশন E1 ইজ ইকুয়ালস টু, ফর্মুলা কি একটু আগে বার করলাম, E1 ইজ ইকুয়ালস টু I বাই R স্কোয়ার, একটু আগে দেখলাম E1 ইজ ইকুয়ালস টু I1 বাই R1 স্কোয়ার। হ্যাঁ, তাহলে ইলুমিনেশন ডিউ টু S2 কি হবে, ইলুমিনেশন ডিউ টু সেম ভাবে হবে E2 ইজ ইকুয়ালস টু I2 বাই R2 স্কোয়ার। এরপর কি দেখবো, তাহলে আমাকে যেহেতু বলেছে আইডেন্টিক্যাল সোর্স, তাহলে আমার ইলুমিনেশন দুটোটা ইকুয়াল হবে, আইডেন্টিক্যাল সোর্সের সময় আমার ইকুয়াল হবে ইলুমিনেশন দুটোটা বোথ সাইড ইকুয়াল হবে। তাহলে আমার দেখছি I1 বাই R1 স্কোয়ার, এটার ভ্যালু কি I1 বাই R2 স্কোয়ার। তাহলে আমি কি করতে পারি I1 আর এখানে কি করতে পারি এইটার ভ্যালুটাকে এটা নিচে আনতে পারি I2 ইজ ইকুয়ালস টু কি করতে পারি R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। এটা আমার কি হয়ে যায় একটা ফর্মুলা হয়ে যায় I1 বাই I2 আর কি R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। ঠিক আছে, এবার কি করব দেখবো আমরা ইলুমিনেশন অফ ল্যাম্বার্টস কোসাইন ল। ঠিক আছে, তো ইলুমিনেশন অফ ল্যাম্বার্টস কোসাইন ল কি বলেছে, ইট স্টেজ দ্যাট ইলুমিনেশন ইজ directly proportional to the cosine of the angle made by the normal of the surface with the direction of incident flux। তাহলে কি জানো বলেছে ইলুমিনেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কোসাইন অ্যাঙ্গেল, হ্যাঁ, যেটা তৈরি হবে কি হবে যে সারফেসের মধ্যে যে একটা নর্মাল তৈরি হবে এইটার ডাইরেকশন, এটা কি হবে ওইটার ডাইরেকশনের ফ্লাক্সের সাথে হবে আর কি। ঠিক আছে, তাই কি হবে লিখবো আমি ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কস থিটা। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস দেখতে পাই অ্যাকর্ডিং টু ল অফ ইলুমিনেশন, এটা থেকে কি পাই, ল অফ ইলুমিনেশনে বলা হয়েছে ইলুমিনেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি আই দিয়ে কি জানি ইলুমিনেটিং পাওয়ার, আমরা ইলুমিনেটিং পাওয়ারটা কি দিয়ে জানি আই দিয়ে জানি। ঠিক আছে, আর কি ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু একটু আগে দেখলাম 1 বাই রেডিয়াস স্কোয়ার, হ্যাঁ, or distance square 1 by r square। Illumination is directly proportional to the distance between the source and light আর সোর্সের মধ্যে যে ডিস্টেন্স আছে এটার ইনভার্সলি প্রপোর্শনাল হবে। এটা হলো সেকেন্ড লোটা, হ্যাঁ, সেকেন্ড লো। আর থার্ড লোটা কি বলেছে, থার্ড লো একটু আগে দেখলাম কি ল্যাম্বার্টস কোসাইন লোটা, এটার মধ্যে কি বলেছে ইলুমিনেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য নর্মাল অফ দ্য সারফেস উইথ দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট ফ্লাক্স। ঠিক আছে, তাহলে আমি এটা থেকে বলতে পারি ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কস থিটা। তাহলে যদি তিনটাকে আমি কম্বাইন করলে কি পাই ই ইলুমিনেশন ইজ ইকুয়ালস টু আই কস থিটা আর স্কোয়ার। ইলুমিনেশন ইজ কি হবে আই কস থিটা আর স্কোয়ার। তাহলে এতটুকুই আমার নর্মালি ইলুমিনেশন সম্বন্ধে আমি রুলগুলি ফর্মুলাগুলি দেখতে পারলাম। ঠিক আছে, আর সাধারণত আমরা আরেকটা জিনিস এখানে ডিসকাস করে নিই। ধরো আমি একটা প্রজেক্টর কিনতে গেলাম, ঠিক আছে, প্রজেক্টর। তাহলে আমি দোকানদারকে বললাম দাদা একটা প্রজেক্টর লাগবে আমার।
দোকানদার বলল এখানে তো অনেক ভ্যারাইটির প্রজেক্টর আছে, আপনার কোন প্রজেক্টর? আমি তো কোনটার সাথে আমি বললাম কোনটা ভালো, এটা কম্পেয়ার করব কিভাবে? তা উনি বলল যে সবই প্রজেক্টর 100 ওয়াটের হয়, মানে 100 ওয়াটে পাওয়ারে এটা কাজ করে, আর সবগুলি তাহলে এটার মধ্যে কম্পারিজন কোথায় থাকলো? হ্যাঁ, কম্পারিজন আছে। তিনি এটাও বললেন যে প্রতিটা প্রজেক্টর 100 ওয়াটের, কিন্তু প্রতিটা প্রজেক্টরের রেটিং আলাদা আলাদা আছে। কীভাবে আলাদা আছে? এখানে বললো যে প্রতিটা প্রজেক্টর যেমন 1000 লুমেনের আছে প্রজেক্টর, 2000 লুমেনের আছে, 5000 লুমেনের আছে। আমি তো এটার মধ্যে পার্থক্য কী? যত লুমেন বেশি, লাইটের ব্রাইটনেসও আরও বেশি, তাহলে আমার স্ক্রিনের মধ্যে যে প্রজেক্ট হবে এই জিনিসটাকে আমি আরও ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। এখানে প্রজেক্টরের মধ্যে যত লুমেনের কোয়ালিটি বেশি, তত আমার প্রজেক্টরের রেঞ্জ তেমনও বেশি হবে। এভাবেই আর কি দেখতে হবে। তাহলে আবার আমরা কিছু নিউমারিক্যালস সলভ করব এখন। illumination of 2.5 into 10 to the power 5 lumen per meter square, মানে illuminationের ইউনিট lumen per meter square or lux। হ্যাঁ, তাহলে 2.5 মিটার স্কোয়ার 2.5 into 10 to the power 5 lumen per meter square is produced by the sunlight। সূর্য থেকে এত লাইট প্রডিউস হয় falling normally to the surface of the earth। সূর্য থেকে সারফেসে লাইট নর্মালি পড়বে। এবার the distance of the earth from the sun is 1.5 into 10 to the power 8 কিলোমিটার। ঠিক আছে, এবার কি বলতে হয়েছে কোশ্চেনের মধ্যে? লুমিনাস ইন্টেন্সিটি, ক্যালকুলেট লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি বার করতে গেলে আমার প্রথমে কি করতে হবে? আমাকে আগে আমরা কি ইলুমিনেশনের যে ফর্মুলাটা, এটা কি আমরা জানি? E is equals to I cos theta by r square, এটা জানি আমরা, এই ফর্মুলাটা জানি। এবার কি বলা হয়েছে? থিটার ভ্যালুটা আমার বার করতে হবে। থিটার ভ্যালুটা আগে জানতে হবে। কিভাবে জানবো? এখানে একটা লেখা আছে সানলাইট ফলিং নর্মালি অফ দ্য সারফেস অফ দ্য আর্থ। ঠিক আছে, সারফেস অফ দ্য আর্থ কি হচ্ছে? সানলাইট নর্মালি পড়ছে। তাহলে আমি লিখবো এখানে সিন্স সানলাইট ফলিং নর্মালি therefore theta is equals to 0 ডিগ্রি। নর্মালি পড়লে 0 ডিগ্রি হবে। যদি কোনো অ্যাঙ্গেল করে পড়ে সানলাইটটা, তাহলে অ্যাঙ্গেল দেওয়া থাকবে। আর এখানে কি বলেছে? ডাইরেক্ট বলা হয়েছে নর্মালি সানলাইট পড়ছে। ঠিক আছে, তারপর আমরা কি জানি? আমরা জানি উই নো E is equals to I cos theta by r square, এই ফর্মুলাটা জানি। আমাকে বলা হয়েছে লুমিনাস ইন্টেন্সিটি বার করতে, তাহলে আমি এখানে I cos theta by r square এখানে আছে, আমার কাছে আর ও আছে, আই নেই, ই আছে, cos theta ভ্যালু পেয়ে যাবো এখন। হ্যাঁ, তাহলে আমার কাছে কি দেওয়া আছে একবার দেখবো। ই দেওয়া আছে, আমার কাছে কি গিভেন আছে? ই দেওয়া আছে, মানে ইলুমিনেশন আছে 2.5 into 10 to the power 5 কি লুমেন পার মিটার স্কোয়ার, এটা দেওয়া আছে। আর কি দেওয়া হয়েছে? ডিস্টেন্স মানে কি আর দিয়ে ইন্ডিকেট করি। এটা কত দেওয়া আছে? 1.5 into 10 to the power 8, এই 2টা কিলোমিটার, এই 2টা দেওয়া আছে। আর কি cos থিটার ভ্যালু। তাহলে আমি কি নেই? এখানে আই নেই, আয়ের ভ্যালু বার করতে পারবো। তাহলে ভ্যালুগুলি পুট করে দিই এখানে। 2.5 into 10 to the power 5 is equals to I cos 0 ডিগ্রি। ঠিক আছে, আর আর স্কোয়ারের ভ্যালু কি লিখবো এখানে? আর স্কোয়ার, তাহলে কি লিখবো? 1.5 into 10 to the power 8 হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমি কি বার করব? আয়ের ভ্যালু বার করব। আই ইজ ইকুয়ালস টু কি হবে? cos 0 ডিগ্রি। এবার এটা নিচে আসবে 2.5 into 10 to the power 5 into 1.5 into 10 to the power 8 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেট করলে আমার ভ্যালু আসবে একটা, আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিচ্ছি এখানে। 5.625 into 10 to the power 27। আনসার কি হবে? আমরা লিখবো এখানে ক্যান্ডেলা।
অথবা আমরা লিখতে পারি আমরা লিখতে পারি সিডিও লিখতে পারি ক্যান্ডেলার জায়গায় আমার কারণ লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট ক্যান্ডেলা আমরা জানি। এবার আমরা কি বার করব লুমিনাস ফ্লাক্স 2 নম্বরে কি বলেছে লুমিনাস ফ্লাক্স অফ দ্য সান সানের লুমিনাস ফ্লাক্স কত আমরা কি একটা ফর্মুলা আছে লুমিনাস ফ্লাক্স is equals to phi দিয়ে ইন্ডিকেট করি আমরা is equals to 4 pi i একটু আগে বলেছিলাম phi is equals to 4 pi i তো 4 জানি পাই ক্যালকুলেটরে বসিয়ে দেব আর i এর ভ্যালুটা এখান থেকে পেয়ে গেলাম লিখে দিচ্ছি 5.625 into 10 to the power 27 হ্যাঁ তো ফ্লাক্সের ইউনিট কি লুমেন এটা লিখে দেব এটা ক্যালকুলেট করে নেই 70.65 into 10 to the power 27 লুমেন। ঠিক আছে তাহলে আমি এখান থেকে এটা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে এবার নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিচ্ছি লুমিনাস reflection of an electrical lamp is 5 lumen per watt. Luminous reflection of an electrical lamp is 5 lumen per watt and its luminous intensity দেওয়া আছে determine the power of the lamp. এবার আমার কাছে কি কি দেওয়া আছে given আছে এটাগুলি লিখে দেব। আমার কাছে দেওয়া আছে কি luminous reflection কি দেওয়া আছে 5 lumen per watt আর কি দেওয়া আছে লুমিনাস ইন্টেন্সিটি কি দেওয়া কত আছে 35 ক্যান্ডেলা আমি সিডিও লিখতে পারি। এবার আমাকে বলেছে বার করতে লুমিনাস বার করতে বলা হয়েছে লুমিনাস ইন্টেন্সিটি ইজ তো ডিটারমাইন দ্য পাওয়ার অফ দ্য ল্যাম্প। তো ল্যাম্পের পাওয়ার বার করার আগে আমার কি বার করতে হবে আমার লুমিনাস ফ্লাক্সটা বার করতে হবে। হ্যাঁ আমাকে লুমিনাস ফ্লাক্স বার করতে হবে লুমিনাস ফ্লাক্স কে আমরা ইন্ডিকেট করি ফাই ইজ ইকুয়ালস টু কি 4 পাই আই। ঠিক আছে আমরা লুমিনাস ফ্লাক্স জানি 4 পাই আই। তো এবার আমার কাছে আই দেওয়া আছে মানে লুমিনাস ইন্টেন্সিটি এটা আমার আই ব্র্যাকেটে লিখে দিচ্ছি এখানে আই হলো লুমিনাস ইন্টেন্সিটি তাহলে আমার 4 আছে পাই আছে আর আই কত 35 বসে দিলাম। হ্যাঁ তাহলে কি পাই এখান থেকে আমি 440 লুমেন কারণ ফায়ার ইউনিট তো আমি ফ্লাক্সের ইউনিট লুমেন দেব। এবার কি করব লুমেন যেহেতু ফায়ার ভ্যালু পেয়ে গেলাম ঠিক আছে এবার কি করব আমি পাওয়ার অফ দ্য ল্যাম্প বার করব। ল্যাম্পের পাওয়ার কত পাওয়ার অফ দ্য ল্যাম্প আমরা জানি কি পাওয়ারের ইউনিট কি ওয়াট এটা মনে রাখবে পাওয়ারের ইউনিট ওয়াট। তাহলে আমি কি লিখবো এখানে লিখবো লুমিনাস ফ্লাক্স ডিভাইডেড বাই কি করব আমাদের এখানে কি দেওয়া আছে লুমিনাস রিফ্লেকশন। ঠিক আছে এই লুমিনাস রিফ্লেকশনটাই করব এখানে ডিভাইড লুমিনাস রিফ্লেকশন। এখন বলে দিচ্ছি কেন লুমিনাস ফ্লাক্স আর লুমিনাস রিফ্লেকশন এখানে ব্যবহার হচ্ছে এটা বুঝতে আমরা লুমিনাস ফ্লাক্স কত পেলাম 440 এটা কি লুমেন। ঠিক আছে আর কি লুমিনাস রিফ্লেকশনের ইউনিট কি দিল লুমেন পার ওয়াট। ঠিক আছে 5 হ্যাঁ লুমেন পার ওয়াট হ্যাঁ লুমেন পার ওয়াট। তারপর যদি লুমেন ক্যান্সেল হয়ে যায় হ্যাঁ তাহলে থাকে কি ওয়াট থাকবে উপরে। তো 5 দিয়ে এটাকে ক্যালকুলেট করলে কি হবে 88 ওয়াট। তো আমি এখানে পাওয়ার পেয়ে যাই এখান থেকে এই জন্য আমি লুমিনাস রিফ্লেকশনটাকে ডিভাইড করে দিয়েছি। এটা নর্মাল একটা ফর্মুলা হিসেবে রাখতে পারো লুমিনাস ফ্লাক্স বাই লুমিনাস রিফ্লেকশন কি হবে এটা পাওয়ার অফ দ্য ল্যাম্প হয়ে যাবে। ঠিক আছে এটা আমি এখান থেকে ল্যাম্পের পাওয়ার বার করতে পারি। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। तीन नंबर प्रॉब्लम में बोला है टू लैम्प्स of 10 candela and 90 candela luminous intensities are
by 100 centimeter. Find where on the line joining them on photometric screen should be placed so that its both are illuminated equally. ঠিক আছে, এইটা কোশ্চেনটাকে আমার বুঝতে হবে। বলা হয়েছে দুইটা কি আছে, ল্যাম্প আছে আমার কাছে। ধরে নিয়ে এখানে একটা ল্যাম্প, হ্যাঁ এখানে একটা ল্যাম্প আছে, আরেকটা এখানে একটা ল্যাম্প আছে, দুইটা ল্যাম্প। দুটা ল্যাম্পের কি দেওয়া আছে, লুমিনাস ইন্টেন্সিটি দেওয়া আছে, মানে আয়ের ভ্যালু দেওয়া আছে কত, ধরি একটা 90 ক্যান্ডেলা আর আরেকটা দেওয়া আছে কি এটা I2 দিয়ে, এটা I1 সরি এটা I1 দিয়ে দিয়েছি, এটাকে I2 নাম দিয়েছি, I1টা দিয়েছে 10 ক্যান্ডেলা। ঠিক আছে, এবার বলা হয়েছে যদি কোনো একটা ফটোমেট্রিক স্ক্রিন এটা মাঝখানে রাখি, হ্যাঁ তাহলে রাখলাম। ঠিক আছে, এবার কি বলা হয়েছে, ফাইন্ড হোয়ার অন দ্য লাইন জয়েনিং দেম এ ফটোমেট্রিক স্ক্রিন শুড বি প্লেসড সো দ্যাট ইটস বোথ আর ইলুমিনেটেড ইকুয়ালি। ঠিক আছে, ইলুমিনেটেড ইকুয়ালি হবে কোন জায়গায় রাখলে। তাহলে এবার বলা হয়েছে কি দুটা লাইট সেপারেট হচ্ছে একটা লাইন দিয়ে। ঠিক আছে, সেপারেট হচ্ছে দুটা লাইট কত সেন্টিমিটার, টোটাল ডিস্টেন্স বিটুইন দেম তো 100 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলা হয়েছে কোন জায়গায় কোন লাইটটা রাখলে দুটা লাইটের ইলুমিনেশনটা ইকুয়াল হবে, দুটা লাইট ইলুমিনেট হবে ইকুয়ালি। ঠিক আছে, মানে বলা যায় E1 = E2 কোন সময় হবে, যখন কোন জায়গাটা হবে যেখানে লাইটগুলি প্লেস করবে, মানে আমার ডিস্টেন্স বাইর করতে হবে এই লাইটটা কোন জায়গায়। তা আমি এখানে লিখতে পারি যে এখান থেকে এতটুকু স্ক্রিনের দূরত্ব কত R1, আর এখান থেকে স্ক্রিন থেকে লাইটের দূরত্ব কত R2, দুইটা দেখতে পারি। হ্যাঁ, তা আমি লিখে দিই I1টা কি লুমিনাস ইন্টেন্সিটি, হ্যাঁ লুমিনাস ইন্টেন্সিটি কত 10 ক্যান্ডেলা I1টা, I2 কত দেওয়া পেলাম এখান থেকে, তাহলে 90 ক্যান্ডেলা। হ্যাঁ, তাহলে আমি এখানে ধরে নিই লেট R1 হলো ডিস্টেন্স অফ দ্য স্ক্রিন ফ্রম distance of the screen from 10 candela lamp। ঠিক আছে, আর R2টা কি হবে, distance of the screen from 90 candela lamp। তাহলে 90 candela ল্যাম্পের থেকে ডিস্টেন্সটা হলো কি আমার R2, আর 10 ক্যান্ডেলা থেকে লাইটটার থেকে স্ক্রিনের ডিস্টেন্স কি হলো R1। ঠিক আছে, এবার কি লিখবো, অ্যাকর্ডিং টু দি কোশ্চেন। আমার কোশ্চেনে বলা হয়েছে যে E1 আর E2 মানে দুটো লাইট ইলুমিনেটেড হবে ইকুয়ালি ইলুমিনেটেড হলে মানে E1 = E2 লিখবো আমরা। কোন সময় ইলুমিনেটেড ইকুয়ালি হবে এটাকে আমার দেখতে হবে, কোন সময় হবে আমার E1 কে আমি কি লিখবো, E1 I1 বাই ফর্মুলা R1 স্কোয়ার = I2 বাই R2 স্কোয়ার, এটা আমার ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি জানি, I1 এর ভ্যালু জানি কত 10, R1 স্কোয়ার লিখবো এখানে, আর I2 এর ভ্যালু কত 90, R2 স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে মাল্টিপ্লাই একটা করে দিই এখানে, হ্যাঁ 10 বাই এটাকে 90 ক্যালকুলেশন করে দিচ্ছি, এটা হয়ে যাবে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। ঠিক আছে, এখানে এটা করতে পারি, এটা করলে এবার কি পাই এখানে, এটা থেকে পাই আমি 1/9, আর এটা কি পাই R1 বাই R2 এটাকে হোল স্কোয়ার, ডাইরেক্ট লিখতে পারি, হোল স্কোয়ার লিখতে পারি এখানে। এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে আমার, যে আমরা জানি কি এই ডিস্টেন্স দুটা R1 প্লাস R2 দুটা কি ডিস্টেন্স R1 প্লাস R2, এটা সাইডে লিখছি আমি = 100 সেন্টিমিটার, মানে দুটা দূরত্ব কি 100। যদি আমি এখানে লিখি R2 = কি হবে 100 মাইনাস R1 হয়ে যাবে, R2টা কি হয়ে যাবে আমার 100 মাইনাস R1। হ্যাঁ, তাহলে আমি এখানে কি করব, R2 এর ভ্যালুটা পুট করে দিই, যদি কি হবে এর আগে আমি এটা ক্যালকুলেশন করে দিই
যদি আমি এখানে রুট করি, বোথ সাইডে রুট করি, তাহলে কি হয়ে যাবে 1/3, আর এখানে কি হয়ে যাবে R1/R2। এবার এখানে যদি আমি পুট করি 1/3 আর ইকুয়ালস টু R1, আর R2 ভ্যালু যদি এটা লিখি 100/R1 100 - লিখি, তো এখান থেকে ক্যালকুলেট করতে পারি কি হবে R1 ইজ ইকুয়ালস টু 3R1। ঠিক আছে, এবার কি হবে 4R1 ইজ ইকুয়ালস টু 100। এবার নেক্সট পেজে একটু ক্যালকুলেট করে নিই, এতটুকু এসেছে, তাহলে আমার কি পেলাম এখান থেকে 4R1 ইজ ইকুয়ালস টু 100। হ্যাঁ, এবার কি আছে R1 বার করতে পারি, 100 ডিভাইডেড বাই 4, তাহলে এখান থেকে পাই R1 ইজ ইকুয়ালস টু 25। তো আমি জানি প্রথম ল্যাম্প স্ক্রিন থেকে দূরত্ব হচ্ছে আমার কি 25 সেন্টিমিটার। হ্যাঁ, একটা পেয়ে গেছি। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে R1 প্লাস R2 কত দিয়েছে 100। তাহলে আমি R1 কত জানি, R1 যদি হয় 25, তাহলে R2 ভ্যালু এখান থেকে বার করতে পারি, তাহলে কি হবে R2 ইজ ইকুয়ালস টু 100 মাইনাস 25 হয়ে যাবে। তাহলে এখান থেকে বার করতে পারি R2 ইজ ইকুয়ালস টু 75 সেন্টিমিটার। তাহলে আমি প্রথম স্ক্রিনের দূরত্ব কত, প্রথম ল্যাম্পের দূরত্ব স্ক্রিন থেকে 25 সেন্টিমিটার, আর দ্বিতীয় ল্যাম্পের দূরত্ব স্ক্রিন থেকে 75 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি করব, আরেকটা কোশ্চেন সলভ করব। The distance between two identical sources. The distance between two identical sources. ভালো করে লক্ষ্য রাখতে হবে কোশ্চেনটা। আইডেন্টিক্যাল বলা হয়েছে, আইডেন্টিক্যাল সোর্স বলা হয়েছে, দুইটা আইডেন্টিক্যাল সোর্সের ডিস্টেন্স কি দেওয়া হয়েছে 90 সেন্টিমিটার। তাহলে আমি দুইটা ল্যাম্প ড্র করে নিই, এভাবে ধরি, তো দুটার ডিস্টেন্স কত দেওয়া হয়েছে, ল্যাম্পের টোটাল ডিস্টেন্স 90 সেন্টিমিটার। ঠিক আছে, 90 সেন্টিমিটার, আর মাঝখানে একটা স্ক্রিন দিয়ে দিচ্ছি, কারণ কি বলা হয়েছে 90 সেন্টিমিটার। হোয়ার মাস্ট এ স্ক্রিন বি প্লেসড in between them so that one side of the screen may be illuminated 4 times greater than the other. হ্যাঁ, তাহলে আমার বলা হয়েছে যে স্ক্রিনের মানে লাইট থেকে স্ক্রিনের দূরত্ব কেমন রাখলে এক সাইডের দূরত্বটা অপর সাইডের দূরত্বের মানে এক সাইডের যে একটা ইলুমিনেটেড হবে, ইলুমিনেশনটা অপর সাইডের ইলুমিনেশনের কি হবে 4 গুণ হবে। তাহলে বলতে পারি U1 ইলুমিনেশন, এক সাইডের ইলুমিনেশন U1, তাহলে এটা কি হবে 4 টাইমস অফ E2, এটা 4 গুণ হয়ে যাবে। এখানে এটা কি বলেছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, আমার কোশ্চেনে এইটাই বলা হয়েছে। এবার কি করব আমি, আমাকে ডিস্টেন্স দেওয়া হয়েছে, তো আমি এটাকে ধরে নিই, এইটার ডিস্টেন্স স্ক্রিন থেকে R1, আর এইটার ডিস্টেন্স স্ক্রিন থেকে এটার ডিস্টেন্স কত R2। ঠিক আছে, তাহলে আমরা জানি যে, তাহলে বলতে পারি R1 প্লাস R2 ইজ ইকুয়ালস টু কত 90। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমি R2 ভ্যালু ভ্যালু বার করলে কি হবে R2 ইজ ইকুয়ালস টু 90 মাইনাস R1। হ্যাঁ, আর আমরা কি জানি যে আমরাকে বলা হয়েছে যে আইডেন্টিক্যাল সোর্স কিন্তু বলা হয়েছে, তাহলে আমার কি লুমিনাস ইন্টেন্সিটিটা সেম হবে। তাহলে আমি এখানে ব্র্যাকেটে লিখে দেবো, তাহলে আমার কি ফর্মুলা কি 1 ইজ ইকুয়ালস টু I1/R1 স্কয়ার, আর কি 4টা রাখছি বাইরে। হ্যাঁ, আর E2 ইজ ইকুয়ালস টু কি হবে I2/R2 স্কয়ার। ঠিক আছে, তা আমাকে বলা হয়েছে কোশ্চেনের মধ্যে লক্ষ্য, এই জিনিসটা আইডেন্টিক্যাল বললে একটা জিনিস লক্ষ্য রাখবে যে লুমিনাস ইন্টেন্সিটি সবসময় সমান হয়ে যাবে। সে ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমি, সিন্স I1 and I2 are identical, I1 আর I2 কি হবে আইডেন্টিক্যাল, কারণ আমাকে বলা হয়েছে আইডেন্টিক্যাল সোর্স বলা হয়েছে। সোর্সের আইডেন্টিক্যাল হলে, সোর্সগুলি যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে আমার লুমিনাস ইন্টেন্সিটি অবশ্যই আমার কি হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, I1 ইজ ইকুয়াল টু I2, মানে বলতে পারি যে আমি I1/R1 স্কয়ার ইজ ইকুয়াল টু কি করতে পারি 4 ইন্টু, এটাও লিখতে পারি কি
I1 I2 কে আমি কি লিখতে পারবো, I1 লিখতে পারবো, I2 বাই R2 স্কোয়ার। এখান থেকে আমি I1 ক্যান্সেল আউট করতে পারি, তাহলে কি থাকে আমার 1/R1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু, হ্যাঁ 4 ইন্টু কী করবো 1/, আর R2 স্কোয়ার যে আছে এইটার দিকে লক্ষ্য রাখতে হবে। R2 স্কোয়ারের ভ্যালু কি পাই এখান থেকে আমরা, এখানে আমরা R2 স্কোয়ারের ভ্যালু একটা জিনিস পেয়েছি যে 90 মাইনাস R1 এটা পেয়েছি। তাহলে আমি লিখবো এখানে 90 মাইনাস R1 R2 এর ভ্যালু। তাহলে আমি এখান থেকে এটাকে আমি যদি স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার দিয়ে দিই, হ্যাঁ এটাকে আমি কী করি এভাবে হোল স্কোয়ার দিয়ে দিই। তাহলে স্কোয়ারগুলিকে আমি যদি কি করি বোথ সাইডে রুট করে দিই, করতে পারবো রুট করে দিই, বোথ সাইডে রুট করে দিলে কি হবে, এই যে 4টা 2 হয়ে যাবে, বোথ সাইডে যদি রুট করে দিই। এবার যে আচ্ছা দেখিয়ে দিচ্ছি কীভাবে রুট করে দেয়, এভাবে রুট করে দিই 1/R1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট আন্ডার 1/90 মাইনাস R1, ঠিক আছে। এটাকে স্কোয়ার রুট কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/R1 ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 1/90 মাইনাস সেটা 2 হয়ে যাবে, কারণ 4 এর রুট কি হবে 2, 90 মাইনাস R1, ঠিক আছে। এবার এটাকে কি করব আমরা ক্যালকুলেট করে নিচ্ছি, ক্যালকুলেট করে নিই। তাহলে এটা আমার ওই সাইডে নিয়ে এটা এই সাইডে নিয়ে নিলে কি হবে 90 মাইনাস R1 ইজ ইকুয়ালস টু 2R1, ঠিক আছে। তারপর কি হবে 3R1 ইজ ইকুয়ালস টু কি হবে 90, তাহলে কি R1 ইজ ইকুয়ালস টু 30 সেন্টিমিটার। R2টা এবার R2 কে করতে হবে, R2 কেও সলভ করে নিতে হবে আমার। তা আমরা কি জানি যে R1 প্লাস R2 ইজ ইকুয়ালস টু 90, হ্যাঁ তাহলে R1 এর ভ্যালু আমি জানি 30 পুট করে দিলাম, প্লাস R2 আর 90 আছে, তাহলে R2 কি হয়ে যাবে 90 মাইনাস 30, তাহলে কি হবে R2 ইজ ইকুয়ালস টু 60 সেন্টিমিটার। তাহলে আমি কি জানতে পারি R1 কে যদি আমি 30 সেন্টিমিটার দূরে রাখি আর স্ক্রিন থেকে, আর R2 কে যদি আমি 60 সেন্টিমিটার দূরে রাখি, তাহলে আমার প্রথম ল্যাম্পের তুলনায় দ্বিতীয় ল্যাম্পের যে দ্বারা ইলুমিনেট হবে, তাহলে এটা কি একটা আরেকটা 4 গুণ হয়ে যাবে, 4 টাইমস হয়ে যাবে। এটাই সে কন্ডিশন। আমাকে চেয়েছিল যে কোন দূরত্বে রাখলে এটা এমন কন্ডিশনে হবে, আমি এই দূরত্বটা এভাবে বার করতে পারি, ঠিক আছে। থ্যাংক ইউ।